আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আহমেদ শরীফ শাকিল এই মুহূর্তে ঢাকার পল্টন থেকে বলছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী। আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণ থেকে কিছু কথা বলতে চাই। আওয়ামী লীগের পতনের দুই একটা কারণ এবং সেই সাথে বিএনপির বর্তমান যে অবস্থান, যেই কয়েকটা বিশেষ কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে। আওয়ামী লীগের পতন ঘটার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে বিশেষ কিছু কারণ আছে। সেই বিশেষ দোষ ত্রুটিগুলো এখন বিএনপি রাজনীতিতেও খুব বেশি পরিলক্ষিত হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে দলীয় কোন্দল বা গ্রুপিং। আমার দেখা মতে এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়, উপজেলা পর্যায়, ইউনিয়ন পর্যায়ে, এমনকি ওয়ার্ড পর্যায়ে প্রচণ্ড গ্রুপিং কাজ করতেছে। বিএনপির মধ্যে দলীয় কোন্দল তাদের ইতিহাসে এখন সর্বোচ্চ পর্যায়ে আছে। এমন কোনো ওয়ার্ড নাই, ইউনিয়ন নাই, উপজেলা নাই, থানা নাই, জেলা নাই, কেন্দ্রীয় পর্যায়ে নাই যেখানে গ্রুপিং নাই। এই গ্রুপিংয়ের কারণে মূলত আওয়ামী লীগের পতন করছে। 2009-এর আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন আওয়ামী লীগের মধ্যে এত গ্রুপিং ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রথম অবস্থায় প্রথম কয়েক বছর, এমনকি 2014 সালে যে এককভাবে আওয়ামী লীগ নির্বাচন করছে, সেই নির্বাচনের সময় আওয়ামী লীগের এত প্রকট আকারে গ্রুপিং ছিল না, যার কারণে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করে ক্ষমতা টিকে গেছে। 2019 সালে আওয়ামী লীগ যখন পুনরায় নির্বাচন করলো, 19 সালে আবার যখন আওয়ামী লীগ সরকার গঠন করছে, তখনও আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে সরকারে টিকে গেছে। কারণ তখন আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং থাকলেও সেগুলো চরম পর্যায়ে পৌঁছায় নাই। কিন্তু 2024 সালে 7ই জানুয়ারি যে নির্বাচন, ডামি নির্বাচন আমরা বলে থাকি, এই ডামি নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রার্থী হওয়ার কারণে এবং আওয়ামী লীগের দুটো পক্ষ বিরাট আকারের গ্রুপিং করার কারণে শেষ পর্যন্ত এই গ্রুপিংয়ের কারণে আওয়ামী লীগ পতন করছে। কীভাবে পতন করছে? দুই পক্ষ কিন্তু সমান সুযোগ পায় নাই, কেউ বেশি সুযোগ পাইছে, কেউ কম পাইছে। আবার উভয় পক্ষের মধ্যে কেউ কারো উপরে জুলুম করছে। আওয়ামী লীগের ঘরবাড়ি জ্বালাইছে, আওয়ামী লীগকে মারছে, আওয়ামী লীগের ভোট জোর করে কেড়ে নিছে, জয় ছিনিয়ে নিছে। এই কারণে আওয়ামী লীগের একটা বিশাল অংশের ভিতরে প্রচণ্ড ক্ষোভ কাজ করছে। যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে, তখন আওয়ামী লীগের ভিতরেই একটা বিশাল অংশ সরকারের বিরোধিতা করছে। একটা বিশাল অংশ নীরব ছিল, চুপ ছিল। তারা হয়তো সরাসরি আওয়ামী লীগের বিরোধিতা করে নাই, কিন্তু তারা নীরব ছিল। তাদের এই নীরবতার কারণে আওয়ামী লীগের মধ্যে এই বিশাল ফাটলের কারণেই মূলত আওয়ামী লীগের পতনটা তাড়াতাড়ি হয়ে গেছে। যদি আওয়ামী লীগ এক থাকতো, যদি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকতো, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনও সফল হইতো না। এবং আওয়ামী লীগের মধ্যে একটি উল্লেখযোগ্য পরিমাণ অংশ সরাসরি মাঠে নেমে এই বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন করছে, আওয়ামী লীগের পতন কামনা করছে এবং তারা আওয়ামী লীগের পতনে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী এই বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখে আওয়ামী লীগের পতন ত্বরান্বিত করছে। এই দলীয় কোন্দল এবং গ্রুপিং আওয়ামী লীগের মতো করে, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসার আগে গ্রুপিং করে নাই, তারা ক্ষমতায় আসার পরে যখন হালুয়া রুটির ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছিল, বিভিন্ন পদ পদবি নিয়ে দ্বন্দ্ব হচ্ছিল, তখন তাদের মধ্যে গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের গ্রুপিং সৃষ্টি হওয়ার অন্যতম একটা কারণ ছিল উপজেলা লেভেলে একজন লোক, সে হয়তো উপজেলা সভাপতি নাহলে সেক্রেটারি, তার বউ দেখা গেছে মহিলা লীগের সভাপতি, তার ছেলে আবার দেখা গেছে ছাত্রলীগ নিয়ন্ত্রণ করে, তার ভাই দেখা গেছে যুবলীগ নিয়ন্ত্রণ করে, আবার দেখা গেছে তার ভাই একটা মেয়র, তার দেখা গেছে বউ হচ্ছে উপজেলা সভাপতি। অর্থাৎ একই পরিবারের নিয়ন্ত্রণে চলে গেছে উপজেলা গুরুত্বপূর্ণ পদগুলা, এমপি পদ, মেয়রের পদ, উপজেলার সভাপতি কিংবা সেক্রেটারির পদ, মহিলা লীগের পদ, ছাত্রলীগ, যুবলীগ নিয়ন্ত্রণ করতেছিল একই পরিবার। কিন্তু উপজেলা লেভেলের রাজনীতিতে দেখা গেছে 3 জন, 4 জন, 5 জন বড় বড় নেতা থাকে।
এখন একজন নেতার পরিবারের কাছে যখন সব বড় বড় পদগুলো চলে যায়, সব লাভজনক পদগুলো চলে যায়, তখনই দলের মধ্যে গ্রুপিং এবং কোন্দল চরম আকার ধারণ করে। তো আওয়ামী লীগ দেখেছে 2009 এই সমস্যাটা ভোগ করে নাই, যেটা পরিপূর্ণভাবে ভোগ করছে 2019-এর নির্বাচনের পরে, যার পরিণতিতে তাদের 2024-এর 5ই আগস্টে পতন ঘটে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বিএনপির মধ্যে এই গ্রুপিংটা বর্তমানে চরম আকার ধারণ করছে। এখনও বিএনপি ক্ষমতায় যায় না, এখনও নির্বাচনের প্রায় 1 বছর বাকি আছে, অথচ এখনই বিএনপির বিভিন্ন পর্যায়ে চরম গ্রুপিং, চরম কোন্দল। অর্থাৎ আমরা ক্ষমতায় যাওয়ার আগেই ভাগ বাটোয়ারা বা পদ পদবি এখনও ওভাবে বিএনপিতে এখনও লাভজনক কিছু নাই, তারপরেও এখনও প্রচণ্ড গ্রুপিং কোন্দল। তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, বিএনপির সেরকম যদি কিছু হয়েও থাকে, অবাক হওয়ার কিছু থাকবে না। তো এইটার জন্য এটা আমি 1 নম্বরে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, বিএনপির যারা নীতি নির্ধারক আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের দলকে গোছান। আপনারা যে কোনো মূল্যে আপনাদের দলকে ঐক্যবদ্ধ করেন, আপনাদের দলীয় গ্রুপিংগুলো বন্ধ করে দেন। আপনাদের কেন্দ্রীয় পর্যায় থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত যে গ্রুপগুলো সক্রিয় আছে, এই গ্রুপগুলোকে আপনারা নিষ্ক্রিয় করে দেন এবং ত্যাগীদের অবশ্যই মূল্যায়ন করেন। সেই সাথে উপজেলা লেভেলে একই ব্যক্তি যেন এমপি, একই ব্যক্তি উপজেলার সভাপতি বা সেক্রেটারি, একই ব্যক্তি তার বউ একটা পদ, ছেলে একটা পদ, ভাই একটা পদ, দেখা যাচ্ছে পরিবার থেকে মেয়র হবে পৌরসভার, আবার পরিবার থেকে উপজেলা চেয়ারম্যান হবে, একই ব্যক্তি ছাত্রলীগ যুবলীগ সব কিছু নিয়ন্ত্রণ করলে সেই ক্ষেত্রে আপনারা বিএনপিকে পতনের হাত থেকে বাঁচাইতে পারবেন না। আওয়ামী লীগ যে ভুল করছে সেম ভুল আপনারা করবেন না দয়া করে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে তারেক রহমানের প্রতি এটা আমার বিশেষ একটা অনুরোধ। আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন কেন্দ্রিক ভাবনা। আমি গত 2 দিন খেয়াল করলাম যে 19 তারিখে জামাতের মহাসমাবেশ আছে। জামাত দীর্ঘদিন তাদের প্রতীক ছিল না, তারা প্রতীক ফিরে পাইছে। গত 6 মাস বা 1 বছর আগে থেকেই 5ই আগস্টের পর থেকে জামাত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তারা তাদের বিভিন্ন আসনের প্রার্থী রেডি করছে, তারা অলরেডি নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করে দিছে। এবং গত 2 দিন ধরে 19 তারিখে সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় তারা খুব সুন্দর করে ব্যানার ফেস্টুন লাগাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের মার্কাকে খুব শো অফ করতেছে। জামাত তাদের নিজেদেরকে মানে সো নাইসলি ব্র্যান্ডিং করতেছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। জামাত তাদের নির্বাচনী যে প্রতীক, তাদের নির্বাচনী প্রতীককে তারা ব্র্যান্ডিং করতেছে। দাঁড়িপাল্লা মার্কাকে জামাত দেশের মানুষের কাছে ব্র্যান্ডিং করতেছে। প্লাস তাদের যে সামনে একটা নির্বাচন, সে নির্বাচনে কারা প্রার্থী থাকবে, কোন আসন থেকে কে প্রার্থী হবে, তাদেরকে অলরেডি তারা প্রচার করতেছে। প্রচারে প্রসার, এটা মনে রাখতে হবে ভাই, প্রচারে প্রসার। নিজেদের পজিটিভ দিকগুলা, নিজের দলের পজিটিভ দিকগুলো মানুষের কাছে তুলে ধরা, মানুষের কাছে যে বলা যে আমরা করছি অতীতে, আমরা ক্ষমতায় আসলে আমরা সামনে এই কাজগুলো করব। এইভাবে নিজেদেরকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে জামাত এখন সবচেয়ে এগিয়ে আছে। অন্য কোনো দল জামাতের ধারে কাছেও নাই। আমি বিএনপিকে অনুরোধ করব, আপনারা আপনাদের দলকে গোছান, সাজান এবং আপনারা ব্র্যান্ডিং করেন আপনাদের দলকে। আপনারা অতীতে সরকারে থাকা সময় কী ভালো কাজ করছেন সেগুলো জনগণের সামনে তুলে ধরেন এবং আপনারা আগামীতে ক্ষমতা আসলে কি করবেন জনগণের কাছে সেটাকে ব্র্যান্ডিং করেন। আপনারা আপনাদের ধানের শীষকে ব্র্যান্ডিং করেন। আপনারা আপনাদের বদনামগুলোকে গুছিয়ে আপনাদের দলকে সাজিয়ে নির্বাচনের প্রস্তুতি নেন। আমি বিএনপি নেতৃবৃন্দর কাছে অনুরোধ করব, আপনারা নির্বাচনের প্রস্তুতি নেন। আপনারা আসন ভিত্তিক ধরে 300 আসনের নির্বাচনের প্রস্তুতি নেন। তারপরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।